প্রিয় এসএসসি 2025 ব্যাচ, তো এপ্রিল মাসের 10 তারিখ থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এই শেষ সময়ে আমরা এমসিকিউ প্রবলেম সলভ নিয়ে আসছি এডুকেশনের পক্ষ থেকে, আমি সুমন ইমরান। তো আমরা আজকে যে ক্লাস দিয়ে শুরু করব সেটা হলো ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি 2025 সালের জন্য আমরা এই ক্লাসটা করতে চাচ্ছি। ঠিক আছে, ত্রিকোণমিতি। তো এটার আগে আমরা একটু যে বহু নির্বাচনীগুলো আসে বিভিন্ন সালে, যে 2025 সালের বা বিভিন্ন কোশ্চেনে যে 30 মার্কের এমসিকিউগুলো যে আসে, সেই এমসিকিউগুলোর বন্টন, ঠিক আছে, কিভাবে আসে বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে আমরা এটা পাইছি যে আমরা বীজগণিত থেকে আমরা 10 থেকে 11টা এমসিকিউ দিতে পারবো। ঠিক আছে, আর জ্যামিতি থেকে 9 থেকে 10টা এমসিকিউ দিতে পারবো, আর ত্রিকোণমিতি ও দূরত্ব উচ্চতা এই দুইটা পার্ট মিলে 4 থেকে 5টা আসে। এই দুইটা একটা পরিপূরক, একটা কি পরিপূরক, যে এখান থেকে এইটা যদি জানি আমরা তাহলে এইটাও আমরা জেনে যাব। ঠিক আছে, এইটা দুইটা সিমিলার। আচ্ছা, তারপরে আছে পরিমিতি, যেটা আমরা অনেকে স্কিপ করার চেষ্টা করি, যেটা সিকিউগুলো কঠিন হয়, কিন্তু আসলে এখানে সিকিউ কঠিন হলে কিছু করার নাই। এমসিকিউতে যদি আমরা 30-এ 30 পাইতে চাই, 30 আউট অফ 30 পাইতে চাই, তখন আমাদের কোনো কিছু এখানে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, এবং পরিসংখ্যানে 3 থেকে 4টা আসে। তাহলে এই টোটাল কম্বিনেশনে আমাদের 30টা এমসিকিউ চলে আসে। তো আমরা যদি প্রত্যেকটার এই শেষ সময় প্রত্যেকটা যদি টপিক ধরে ধরে টপ যেই ইম্পর্টেন্ট 20টা করে বা 25টা করে এমসিকিউ যদি আমরা সলভ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এই পরীক্ষার মধ্যে এই 30-এ 30 পাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আজকে আমি ত্রিকোণমিতির কিছু ক্রিটিক্যাল প্রবলেম সলভ নিয়ে একটু আলোচনা করব, আর যেটা বোর্ডে বিগত 2-3 বছরের বোর্ডে অনেক বেশি আসছে এই ধরনের প্রবলেম। তো দুইটা টাইপের প্রবলেম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আমরা আজকে। তাহলে চলো দেখি আমরা। আচ্ছা, ঠিক আছে, ফার্স্টে যেই এমসিকিউটা আছে, ঠিক আছে, ফার্স্টে যে এমসিকিউটা আছে সেটা হইল আমাদের ঢাকা বোর্ড 24 সালে আসছে, এই ক্যাটাগরিতে ঢাকা বোর্ড 24 সালে আসছে। তো এইখানে আমরা দেখতে পাচ্তেছি হইল tan a = 4/3 একটা মান দেওয়া আছে। tan a = 4/3, কিন্তু একটা বড় রুটযুক্ত একটা রাশি দিয়ে দিচ্ছে। তো এই রাশিটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই যে আমি যেটা দিছিলাম যে সূত্র সম্পর্কিত আর পিথাগোরাস সম্পর্কিত, সূত্র সম্পর্কিত আর কি পিথাগোরাস সম্পর্কিত। তাহলে সূত্র সম্পর্কিত যদি যাই, তাহলে এটা টোটালি সেই সূত্রের ক্রাইটেরিয়ায় পড়ছে। ঠিক আছে, সূত্রের ক্রাইটেরিয়ায় পড়ছে। ঠিক আছে, এখানে যেটা আমরা দেখতে চাই যে 1 - sin স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। 1 - sin স্কোয়ার = কি আসবে? cos স্কোয়ার। আর নিচে সাইন স্কোয়ার, এটার কোনো পরিবর্তন করব না আমরা। কেমন? তাহলে 1 - sin স্কোয়ার = কি পাইলাম? cos স্কোয়ার। আর সাইন স্কোয়ার যেটা আছে এটাই থাকবে, এটার কোনো পরিবর্তন করার দরকার নাই। তাহলে cos/sin কি আমরা কিন্তু জানি, cos/sin কি? cot। তাহলে রুটে আর স্কোয়ারে কাটা গেলে শুধু cot থাকে। তাহলে এইখানে আছে হইল tan, আর এইখানে আছে হইল tan, আর এখানে আছে হইল cot। আমরা সবাই জানি যে tan এর বিপরীত কি হয়? cot। tan এর বিপরীত কি হয়? cot। তাহলে এটা যদি 4/3 হয়, ওইটা হবে কি 3/4। তাহলে 1 নম্বর অপশনই আমাদের আছে যে এটা কি হবে 3/4। তাহলে 3/4 পেয়ে গেলাম। তাহলে একটা প্রবলেম সলভ। 2 নম্বর প্রবলেমটাতে দেখি, এইটাও সেই সূত্র রিলেটেড, এটাও কি সূত্র রিলেটেড। তাহলে এইখানে এই যে এইটা দেখলেই আমাদের এটা অনেক ইজি হবে। এইটাও সিলেট বোর্ড 2024 সালে আসছে, সিলেট বোর্ড 2024 সালের একটা ম্যাথ, একটা এমসিকিউ। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাইলে এইটা = কি 1। তাহলে 1-এর তো কোনো ভ্যালু নেই, এটার সাথে মাল্টিপ্লাই করলে এটাই হয়। ঠিক আছে, অনেক ইজি, যদি টেকনিক জানা যায় তাহলে এটা ইজি। 1/sin = কোসেক, 1/sin = কি হয়? কোসেক থিটা। জাস্ট হয়ে গেল। এখন এইটা যেটা দিচ্ছে এইটা কিন্তু আবার পিথাগোরাস রিলেটেড। 3 নাম্বারটাও দিনাজপুর বোর্ড 22-এ আসছে। 3 নাম্বারটা কি আসছে? দিনাজপুর বোর্ড 22। তাইলে এখানে বলছে sin θ = y/x। তাহলে এই ধরনের কেসে সাইনের থেকে এখানে কজে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের কেসে আমরা যেটা করব, এই ধরনের কেসে আমরা একটা চিত্র আঁকা নিব। ঠিক আছে, এই ধরনের কেসে আমরা যদি একটা চিত্র আঁকতে চাই, ছোট করে একটা চিত্র যদি আঁকা যায়, ঠিক আছে, তাহলে sin θ = আমরা যেটা জানি লম্ব বাই অতিভুজ।
ঠিক আছে, তাহলে লম্বের মান হইল ওয়াই আর অতিভুজের মান হইল এক্স। তাহলে পিথাগোরাসের যেই সূত্রটা আছে, পিথাগোরাসের সূত্রে যেই জিনিসটা আছে যে যদি আমরা অতিভুজ বের করতে চাই তাহলে লম্ব আর ভূমি স্কোয়ার করে যোগ করে রুট করে দিলে হয়ে যাবে। কিন্তু এইটা ব্যতীত ভূমি অথবা যদি লম্ব বের করতে চাই তাহলে অতিভুজ থেকে কিন্তু বিয়োগ করা লাগবে, অতিভুজ স্কোয়ার থেকে। তো ব্যাপারটা এরকম দাঁড়াইতেছে যে ওভার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা ভূমি বের হয়ে গেল, ওভার রুট এক্স স্কোয়ার মাইনাস কি হয় ওয়াই স্কোয়ার। তাহলে যখন আমার তিনটা মান বের হয়ে যায় তাহলে আবার একটু আসি আমি, এইটা যেটু জটিল এটা চিত্র আঁকাই সলভ করতে হবে সুবিধাজনক অবস্থা। তাইলে সবগুলা মান শুধু কজের মান বের করা যাবে ব্যাপারটা এরকম না। যদি এই চিত্র আমাদের কাছে থাকে, সেই সমকোণী ত্রিভুজ যে চিত্রটা আছে এটা যদি আমাদের কাছে থাকে আমি সবগুলোই বের করতে পারবো। আচ্ছা, তাহলে এইটা কি ছিল সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা জানতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা জানি। তাহলে এখানে লম্বের মান কি ছিল ওয়াই আর অতিভুজের মান কি এক্স, আর পিথাগোরাস দিয়ে আমরা এটা বের করছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো কি বলছিলাম যে অতিভুজ থেকে বিয়োগ করা লাগবে। কোথা থেকে বিয়োগ করা লাগবে? অতিভুজ থেকে। তাহলে অতিভুজ থেকে বিয়োগ করছি। এখন শুধু কস বের করা সম্ভব না, সবগুলা মানই বের করা সম্ভব। তাহলে এখানে খুবই আমি যেই টাইপটা দেখাচ্ছি যে পিথাগোরাসের যেই টাইপটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিথাগোরাস টাইপটা। তাহলে এইখানে তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি? কস থিটা ইজ ইকুয়াল টু হইল ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের ভূমি হিসেবে আছে হইল এইটা, আর অতিভুজ ইজ ইকুয়াল টু আছে কি এক্স। তাহলে ভূমি বাই অতিভুজ কিন্তু আমাদের এখানেও ক নাম্বারটাই চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এই তিনটা যেই টাইপ যাচ্ছে, ঠিক আছে, এই টাইপগুলা মোটামুটিভাবে বিগত বছরে আসছে এবং কি এগুলো ইম্পর্টেন্ট। এই টাইপের গুলাই হয়তো একটু চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি যাইতে চাই তাহলে নেক্সট স্লাইডে কি দিলাম? আচ্ছা, এইখানে কিন্তু আবার একটু চেঞ্জ করে দিছি আমরা। দেখো কি দেখা যাইতেছে যে ত্রিভুজ এবিসি এর সি কোণ ইজ ইকুয়াল টু এক সমকোণ, এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অনেক বড় একটা রাশি দিয়ে দিছে। এই রাশিটার মান আমাদের বের করতে হবে। এটা বরিশাল 24 সালে আসছে। কোথায় আসছে? বরিশাল 24 সালে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা তাহলে কি করণীয়? তাই তো ক্যালকুলেটার ইউজ করেও করা যাবে। ঠিক আছে, ক্যালকুলেটার ছাড়াও করা যাবে। এখানে যদি আমি একটু চিত্রের সহযোগিতা নেই আমরা, হ্যাঁ, তাহলে চিত্রের সহযোগিতা যদি আমরা নেই, সেই সমকোণী ত্রিভুজ আইগা ফেললাম। এখানে বলছে সি ইজ ইকুয়াল টু 90, এই জন্য আমরা সি কে 90 দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে বলছে এ ইজ ইকুয়াল টু 60, তাহলে এ রে আমি 60। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এটা আমরা জানি। তাহলে এখানে কি হইলো? 90 তো হইলো, 60 আছে, তাহলে এটা অনায়াসে 30। এটা অনায়াসে কি 30। তাহলে এটাকে বি ধরি আমরা। ঠিক আছে, এখানে এ আর বি নিয়ে এই কথা, এই দুইটা মান বের করলেই আমরা সব পেরে যাইতেছি। ঠিক আছে, তাহলে এখানে যেটা আছে, এখন এইখানে যদি আমরা মান বসায় দেই এরকমভাবে ক্যালকুলেটারে, যে এ ইজ ইকুয়াল টু আছে হইলো 60 ডিগ্রি, বি ইজ ইকুয়াল টু আছে হইলো 30 ডিগ্রি, 1 প্লাস 10 60 আর 10 30। এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাইলে মোটামুটিভাবে মানটা চলে আসবে। কিন্তু একটা শর্ট টেকনিক দেখাই দিতে চাচ্ছি আমি। ঠিক আছে, এইখানে যদি মাইনাস থাকে এই ধরনের রাশিতে, তাহলে জাস্ট এ মাইনাস বি করলেই চলে আসে। ইন্টারমিডিয়েটের সূত্র তো। ঠিক আছে, এ মাইনাস বি, তাহলে আমার এ আছে কত? 60 আর বি আছে কত? 30। এইটা মান বসাই দিলে ডিরেক্ট মান চলে আসবে। ঠিক আছে, ডিরেক্ট একটা মান চলে আসবে। ক্যালকুলেটর ইউজ করে তোমরা করতে পারবা। কিন্তু আমি যদি এটা শর্ট দেখাইতে চাই তাহলে এখানে আসতেছে কিন্তু tan 30। এখানে কি আসতেছে? tan 30। tan 30 মান 1/√3। আমরা সবাই জানি tan 30 মান কি 1/√3। তাহলে tan 30 ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এই মানটা চলে আসলো। আচ্ছা, তারপরটা যদি দেখতে চাই যে এইটা কিন্তু মোটামুটিভাবে একটু ঝামেলাদায়ক। ঠিক আছে, এইটা আমাদের জানতে হবে। এটা মোটামুটিভাবে ঝামেলা। কি ঝামেলা আছে এইটা যদি আমরা দেখতে চাই তাহলে এইটার কিন্তু এই রাশিগুলো আমাদের যদি 90 দিয়ে ভাঙাই, সাইন থাকলে কস, ট্যান থাকলে, এইটা একটু অবমুখী চিহ্ন দিছি আমি, ট্যান থাকলে কট। ঠিক আছে, আর তাহলে আরেকটা যেটা থাকে সেক থাকলে কোসেক হবে। 90 দিয়ে ভাঙাইলে 90 হইলো, এটা একটু হায়ার ম্যাথের থিম,
যে 90 দিয়ে ভাঙাইলে এটা বিপরীত হয়ে যায়, তাহলে এখানে যেটা আছে কস কস 90 মাইনাস থিটা, তাহলে এইটা হয়ে যাবে কজের বিপরীত কি সাইন, এটা হয়ে যাইতেছে কি সাইন থিটা। এখানে কিন্তু আমি একটু দেখাই দিলাম, ঠিক আছে, এটা কি হয়ে যাইতেছে সাইন থিটা। তাহলে আমাদের কাছে কি আছে সাইন থিটা ইজ ইকাল টু 4/5, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এইটা যদি সেই থিমে হয় তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা যদি আমরা বিয়োগ করে দেই যে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, ঠিক আছে। যে ছোট করে করি আমরা, এটা হবে আমি একটু আগেই বলছিলাম যে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 25 থেকে 16 বাদ দিলে 3, এখানে 3 চলে আসে, ঠিক আছে। এখন আমার যেটা ওই যে আগের মতো সিস্টেম, যে এখানে কোসেক থাকতে হবে এমন কোনো কথা নাই, যে কোনোটা যদি আমরা ত্রিভুজ সলভ করতে পারি, কোসেক ট্যান সেক সবগুলাই, তাহলে কোসেক ইজিক্যাল টু কি হবে সাইন ইজিক্যাল টু, তো আমার এইটা দিয়ে বের করছি, কোসেক সাইনের বিপরীত হয় কোসেক, ঠিক আছে, সাইনের বিপরীত চলে আসে, যে এইটা দিয়ে করে ফেলতে পারি, তাহলে সাইনের বিপরীত যেটা আসে সেটা হইল গিয়া 5/4, সাইনের বিপরীত কি হয় 5/4, এটা আমি এটা ইউজ করেও করতে পারলাম আর এই সাইনের বিপরীত দিয়েও সরাসরি করতে পারলাম, তাহলে ক নাম্বার অপশনে আছে 5/4। তাহলে দুইটা প্রসেস এখানে আমরা শিখলাম, যে একটা হলো আমরা এটা সূত্র ইউজ করে করতে পারবো, আর একটা হলো সাইনের বিপরীত সরাসরি, সাইনের বিপরীত কি কোসেক, কোসেক ইজ ইকাল টু এটা যদি 4/5 হয় ওটা হবে 5/4। আচ্ছা তাহলে নেক্সটটাতে যাই, নেক্সটটাতে যেটা আছে এইটা সমীকরণ সমাধান, এই যে আমি যেখানে লিখছিলাম টাইপ, যেটা সমীকরণের সমাধান, এরকম টাইপের সমীকরণ থাকলে এইভাবে, তাহলে এটা যদি সমাধান করতে চাই আমরা, সমাধান করতে চাই তাহলে এইটা যেটা আছে এটা থেকেই সমাধান করা যায়। এখানে কি আছে যে tan 6a ইজ ইকাল টু sec 6a, এটা দেওয়া আছে। তাইলে tan এর যেই সূত্রটা আছে আমরা সবাই জানি কি sin বাই cos, tan এর সূত্র কি sin বাই cos, তাইলে এখানে sin 6a ডিভাইডেড বাই cos 6a, আর sec এর সূত্র 1/cos, 6টা থাকবে এখানে 1/cos 6a। আচ্ছা তাহলে এইখানে থেকে দেখাই যেতেছে যে এটা কাটা যায়, এটা কাটা গেলে এইখানে যেটা থাকে তাইলে ইমপ্লাইজ 6a ইজ ইকাল টু 1, এইটা থাকে। এখন আমরা যেটা করব কত ডিগ্রির মান, কত ডিগ্রির মান 90, এখন শেষ, এখান থেকে সাইন সাইন কাটা যায়, আর এখানে 6 6 15 90, আমাদের অপশনে 15 আছে, এই যে অপশনে আমাদের 15 আছে। তাহলে এইটা যেটা যেই টাইপ এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ওই যে যে টেবিলটা আছে সাইন 30 45 তারপরে 0 90 60 যে টেবিলটা আছে, টেবিলটা ভালো মতন জানা লাগবে, অথবা আমাদের ক্যালকুলেটারে মান আছে, টেকনিকগুলো তোমাদের জানা আছে। আচ্ছা তাইলে এরপরের স্লাইডে যেটা যাইতে চাই, তাহলে সেটা যদি যাই দেখি, এটা আছে সেটা হইলো একটা বহুপদী সমাপ্তি সূচক একটা এমসিকিউ, এইটা দিলে মোটামুটিভাবে সবারই কষ্ট হয়, কারণ এখানে তিনটাই প্রবলেম আমাদের সলভ করতে হবে, তিনটাই প্রবলেম সলভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে একটু ভালো মতো নাকি অ্যাট এ গ্ল্যান্স দেখে নিব, যে সবগুলোর জন্য 1 মিনিট সময় লাগে, এটার জন্য একটু বেশি লাগে, 1 মিনিটে সম্ভব, কারণ 10-এর বিপরীত কট, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে 10-এর বিপরীত যদি আমরা কট হয় তাহলে এখানে 10 30, আর যদি এক লাইন করি আমরা কট ইজ ইকাল টু 1/10, কাটাকাটি করলে 1, তার মানে এটা আমার সঠিক আছে একটা। আর এখানে আমরা কিন্তু সূত্র শিখছি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, কিন্তু এখানে কিন্তু সেই স্কোয়ারটা অনুপস্থিত, স্কোয়ারটা নাই, তাহলে এটা হবে না। এইটাই আসি, এইটা আছে tan থিটা, tan থিটার সূত্র ভাঙায় যদি নেই, আমরা সূত্র ভাঙায় ফেলি sin থিটা বাই কি cos থিটা, আর এইটা 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকাল টু কি হয় cos স্কোয়ার থিটা, তাহলে রুট স্কোয়ারে কাটা গেলে এখানে কি আসে শুধু cos থিটা, এখানে কি আসতেছে আমি যদি আবার বুঝাইতে চাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকাল টু cos স্কোয়ার, ঠিক আছে, আর এখানে সূত্র নিয়ে নিলাম সাইন বাই cos, তাহলে রুট স্কোয়ারে যদি কাটা যায় তাহলে জাস্ট cos থাকতেছে, কি থাকতেছে জাস্ট cos, তাহলে এই cos আর এই cos কাটা গেলে কি থাকে সাইন থিটা, তাহলে সাইন থিটা, তার মানে এটা সঠিক আছে, তাহলে এটাও সঠিক, তাহলে দুইটা সঠিক একটা, তাহলে এখানে উত্তর হবে 1 আর 3, 1 ও 3 অপশনে আছে না, খ নাম্বার অপশনে আছে। তাহলে বহুপদী সমাপ্তি সূচক যেই এমসিকিউগুলো আসে এইটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে, এটার ব্যাপারে খেয়াল থাকতে হবে।
আচ্ছা, এর পরেরটা যেটা, এইটা মোটামুটিভাবে এইটা আসলে, এটা কুমিল্লা বোর্ড 24-এ দিছে, এইটা আসলে এই ধরনের আসলে যে একটা উদ্দীপক দিয়ে দিবে, হুম, একটা উদ্দীপকের মাধ্যমে দুইটা এমসিকিউ এখানে সলভ করা লাগতেছে। এখানে একটু চিন্তা ভাবনা করা লাগবে যে ফার্স্টে নিচে তথ্যের আলোকে যে এইভাবেই দেয় আর কি, ঠিক আছে। এটা বহুপদী সমাপ্তি সূচক প্লাস আরেকটা মধ্যমানের মিলাইয়া দিছে, এটাকে আমরা আমাদের ভাষায় উচ্চতর দক্ষতা বলি আর কি, ঠিক আছে। তো এইখানে যেটা বলছে যে পি কোণের মান নির্ণয় করতে বলছে, তাহলে এটা যদি আমরা একটু সলভ করতে চাই, যে এখানে যদি আমি একটু ইমপ্লাইজ দেই যে জাস্ট ট্যান পি রাখবো, ট্যান পি রাখবো, তাহলে এখানে ওই √3 গুণাকারে আছে, এই পাশে আইসা কি হবে, ভাগাকারে চলে আসবে। এবার এসে কি হবে, ভাগাকারে চলে আসবে। তাইলে এখন ট্যান কত ডিগ্রির মান 1/√3, এটা কিন্তু আমরা জানি ট্যান 30। তাহলে এখানে ট্যান ট্যান কাটা গেলে পি এর মান কি আসতেছে, 30। আচ্ছা, এখন এইটা সেই আগের মতো বহুপদী সমাপ্তি সূচকের মতোই একটা, ঠিক আছে। এখানেও 3টা অপশন দেওয়া আছে, তারপরে আমাদের এটা চেক দিতে হবে। এখন আমাদের কাছে, আমরা তো এটা একটা ত্রিভুজ দেওয়াই আছে যেখানে আর ইজিক্যাল টু 1 সমকোণ, এটা খেয়াল রাখতে হবে, আর ইজিক্যাল টু, আর আমরা পি বের করছি 30, তাহলে এইটা কত হবে 60, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এইটা একটু আগেও এরকম দেখানো হয়েছে, ঠিক আছে, ওই ধরনেরই আসছে। তো একই ধরনের দেখানোর উদ্দেশ্য এইটাই যে এইটা খেয়াল রাখতে হবে ত্রিকোণমিতির মধ্যে যে কটা টাইপ দেখাইলাম এর বাইরে বেশি আসে না, আর মান নির্ণয় আসে, যেটা আমরা ক্যালকুলেটর দিয়েই করতে পারবো। ক্রিটিক্যালের মধ্যে এর চেয়ে বেশি ক্রিটিক্যাল কেমনে হয়, ঠিক আছে। তাইলে এইখানে, তাইলে পি প্লাস কিউ, তাহলে পি আছে আমার 30 ডিগ্রি আর কিউ আছে কত 60, তাহলে দুইটা মিলে কত হয় 90। সাইন 90 ডিগ্রির মান কত 1, সাইন 90 ডিগ্রির মান কত 1। তাহলে এইটা সঠিক আছে। এইখানে যে পি কিউটা বলছে, এই পি কিউটা কিন্তু এই বাহু, এই পি কিউটা কিন্তু এই বাহু। তাহলে ওইখানে যখন আমরা ট্যান থিটাটা বের করছিলাম, যে এইটা ট্যান থিটা গেল লম্ব বাই ভূমি, ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে পি কিউ তো এটারে আমরা অতিভুজ স্কয়ার, এটা তো এইভাবে বের করি, পিথাগোরাস যেটা দিছি, যেটা পিথাগোরাস দিলাম আমরা, অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে উত্তর আসতেছে 2। তাহলে আমার এখানে কি আছে 1 প্লাস √3, তাহলে মানে এটা হবে না। আর এইটা তৃতীয়টা চেক করার প্রয়োজন পড়ে না, এটা হবে, ঠিক আছে। অপশনে এখানে একটা টেকনিক হলো, যখন 2 নাম্বারটা কাটা চলে যায় অটোমেটিক 3 নাম্বারটা হইতেই হবে, কারণ অপশনে এরকম 1 আর 3 দেওয়া আছে, এই যে, ঠিক আছে। এখানে চেক করলেও আমরা পাবো, যে চেক করি, এখানে 30 ডিগ্রি আর এখানে আছে 60 ডিগ্রি, তাইলে cos 30 ডিগ্রির মান কত আছে, cos 30 ডিগ্রির মান আছে √3/2, আর সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2, √3/2। এটা করার কোনো প্রয়োজন নাই, শুধু শুধু করতেছি, ঠিক আছে, শুধু শুধু করতেছি, ঠিক আছে। এটা করলে দেখা যাবে যে অটোমেটিকভাবে এটার সাথে মিলে যাবে, ঠিক আছে, এটার সাথে মিলে যাবে। এটা সেক্ষেত্রে tan 60 ডিগ্রি হবে, সেক্ষেত্রে কি হবে tan 60 ডিগ্রি হবে। তাহলে এখানে অপশনে আমার এই দুইটাই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাইলে আর যেটা সবার শেষে রাখছি সেটা হইলো এই টেবিলটা, মোটামুটিভাবে এই টেবিলটার এই সাইনের মান ট্যানের মান অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, সাইনের মান ট্যানের মান অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এই দুইটা মান খুবই আসে, ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলা এটাই বেটার, কারণ বিভিন্ন ধরনের মানও আসে, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের মানও আসে। তাহলে সেক্ষেত্রে এই দুইটা, এইটার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। মোটামুটিভাবে ত্রিকোণমিতির যে ক্রিটিক্যাল বিগত বছরে আসছে, যে এই ক্রিটিক্যালগুলা এগুলা যেগুলা করাইলাম, ঠিক আছে, যদি আমি আর্টিকেল আনসার আবার দেখতে চাই, ঠিক আছে, তাইলে এগুলা কিন্তু একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট একদম, ঠিক আছে, এখান থেকে করলে আসবেই একেবারে মোটামুটিভাবে এই ক্যাটাগরির আসবে, হয়তো মান চেঞ্জ হতে পারে, ঠিক আছে, কিন্তু এইখানে যে 9টা এমসিকিউ করাইলাম এখান থেকে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা ইনশাল্লাহ দিব, ঠিক আছে, নেক্সট যেটা দিব সেটা হইল গিয়া দূরত্ব উচ্চতার উপর, আমি ক্যাটাগরি অনুযায়ী সবগুলাই দিয়ে যাব, ঠিক আছে, ক্যাটাগরি অনুযায়ী। সেক্ষেত্রে সেজন্য সবাইকে শুভকামনা, আর নেক্সট ভিডিওর জন্য সবাইকে শুভকামনা, ঠিক আছে, থ্যাংক ইউ।